আজকে সন্ধ্যায় নাস্তা হিসেবে বানিয়ে নিলাম গরম গরম আলু পুরি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সন্ধ্যায় চেষ্টা করলাম যে আজকে দেখি কি বানানো যায়। তো ভাবতে ভাবলাম যে আজকে আমি আলু পুরি বানাবো। আর আলু পুরি বানানোরও একটা স্পেশাল কারণ ছিল, সেটা হচ্ছে আজকে আমার দুই ভাগ্নে এসেছে, মানে আমার হাজব্যান্ডের একমাত্র বোনের ছেলে জয়প্রান্ত, ওরা দুইজন এসেছে। বেসিক্যালি ওরা এসেছে ওদের মামার বাড়িতে, কারণ ওদের পরীক্ষা শেষ হয়েছে, তাই মামার বাড়িতে ঘুরতে এসেছে। তো প্রত্যেক দিনই হচ্ছে কিছু না কিছু হয়তো বা বাইরে গিয়ে খাই বা বাসায় কিছু বানিয়ে দেই স্ন্যাক্স সন্ধ্যাবেলা, কারণ যেহেতু বাচ্চারা সন্ধ্যাবেলা এটা সেটা খেতে চায়, আমার মেয়েও সেম, কিছু না কিছু সন্ধ্যায় দিতে হয়। তো সেই জন্যই হচ্ছে আজকে চিন্তা করলাম যে দেখি আজকে পুরি বানিয়ে খাওয়াই, কারণ বাইরে পুরিগুলো তো তেমন একটা স্বাস্থ্যসম্মত হয় না, সেজন্য বাসায় আমি চেষ্টা করেছি যে বাসায় আজকে বানিয়ে খাই। তো এই জন্যই হচ্ছে আমি আগে থেকে আলুগুলো ম্যারিনেট করে একটু ভেজে মানে ম্যাশ করে ভেজে তারপর রেডি করে রেখেছিলাম পুরির জন্য। এরপর হচ্ছে আমি ময়দার ডো বানিয়ে এরকম করে লিচি কেটে তারপর হচ্ছে বেলে এর মধ্যে আলুর পুর দিয়ে এরকম রেডি করে তারপর হচ্ছে হালকা হাতে একটু বেলে নিচ্ছি। বেলে নিয়ে তারপর হচ্ছে আমি প্রত্যেকটা একটা করে বেলে নিয়ে রেডি করে নিব। আসলে সবাই হচ্ছে মানে আমরা সন্ধ্যার সময় একটা না একটা কিছু খেতে ইচ্ছে করে। আর যেহেতু মামার বাড়িতে এসেছে ভাগ্নেরা, সেজন্য হচ্ছে মামার বাড়িতে তো মধুর হাঁড়ি, মামার বাড়িতে এটা সেটা একটু পরপর খেতে আসলে ভালো লাগে। তো আমারও খুব ভালো লাগছিল যে আমি ওদেরকে বানিয়ে খাওয়াচ্ছি, এটা সেটা বানাবো খাওয়াবো, ওরাও খুব তৃপ্তি করে খায়। তো এই তো আমার রেডি হয়ে গেছে। এরপর হচ্ছে আমি তেলে ফ্রাই করে নিব। এদিকে মা বলছিল যে আমি ফ্রাই করি, তুই ভিডিওটা করে নে। তো যাই হোক, মা বলল ঠিক আছে, তাহলে ভিডিওটা করি, তুমি ভাজো। এদিকে মা ভাজছে আর আমি হচ্ছে ভিডিও করে নিচ্ছি। দেখেন কি সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে। সত্যি খুব ভালো লাগে যখন বাসায় কোনো কিছু ট্রাই করি আর একদম মানে দোকানের মতো একটা ফ্লেভার চলে আসে। যদিও দোকান থেকে অনেক বেশি বেস্ট ছিল আমার পুরিটা, আমি নিজে বানিয়েছি বলে বলছি না, বাট হ্যাঁ অনেক মজা হয়েছিল। যারা খেয়েছে মানে আমার ভাগ্নেরা সবাই বলেছে যে মামি বেস্ট একটা পুরি বানিয়েছো তুমি। সিরিয়াসলি এই কথাটা শুনলে না সত্যি মানে এই যে কাজ করে যে কষ্ট করে বানানোটা, এটা সত্যি অনেক বেশি মানে কালারফুল হয়ে যায় মনের ভিতরে, যে ভালো লাগে যে না আমার বানানো জিনিসটা সবার কাছে ভালো লাগছে। তো এই তো আমার পুরি সব ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে ওদের খাবারের পালা। ওরা দেখেই বলছিল যে সত্যি অনেক সুন্দর হয়েছে দেখতে, একদম দোকানের মতো হয়েছে। আর এদিকে আমার সসটা আমাদের বাসায় বানানো টমেটোর সস। আমার মেয়ে হচ্ছে ওর ভাই আসছে, ওর ভাইয়াদের সাথেই সারাক্ষণ থাকে, আমার কাছে একদমই আসে না। ও এত এক্সাইটেড ওর ভাইয়াদের নিয়ে, সত্যি বলার বাইরে। ওদের সাথে খাবে, ওদের সাথে ঘুমাবে, মানে ওদেরকে নিয়ে যত জল্পনা কল্পনা। তো আমার মেয়ে সহ সবাই বসে খাচ্ছে, এনজয় করছে আর বলছে অনেক টেস্টি হয়েছে। আমিও একটা ট্রাই করে নিলাম, দেখলাম যে আসলেই অনেক বেশি ক্রাঞ্চি হয়েছে। আমারও খুব ভালো লেগেছে যে না বানাতে পারি অ্যাটলিস্ট। যাই হোক, খুব ভালো লাগছিল, সবাই মিলে খাচ্ছিলাম, এনজয় করছিলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাক।